আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড হাই এভরিওয়ান। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে একটা রান্নার ব্লগ, মানে একটা বিকালের নাস্তা। এটা হচ্ছে মিট বোল। আমরা মিট বক্স খেয়ে অভ্যস্ত, তো আমি আজকে মিট বোল বানিয়েছিলাম। তো মিট বোল বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে মোটামুটি আমার পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে এটা ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে বেশ বড় বড় সাইজের 5টা আলু নিয়েছি এবং এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে গোটা গোটা করে কেটে নিব, যাতে করে আমার এটাকে বয়েল করতে ইজি হয়। এবং আমি এটাকে বয়েল করব খুবই সামান্য অল্প সময়ের জন্য, যাতে করে এটা পুরোপুরি বয়েল না হয়। 80% মোটামুটি বয়েল হবে, বাকি 20% আমি যখন বাকিটা এটা ফ্রাই করব তখন বাকি 20% এটা বয়েল হয়ে যাবে। তো আমি এরকম গোটা গোটা করে কেটে নিচ্ছি। এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু বেশ পুরাতন রেকর্ড, মানে মিনিমাম 1 মাস বা 15 দিন তো হয়ে গেছে এটা আমি রেকর্ড করছি, যেটা আমার ভয়েস ওভার দেওয়ার অভাবে আমি এটা আপলোড দিতে পারি নাই। যাই হোক, তো এবার আমি হচ্ছে এটাকে কাটা কমপ্লিট করে পানিটা মোটামুটি যেই মানে বয়েল হওয়ার পর্যায়ে চলে এসেছে, পানিটা উতলানোর পর্যায়ে যে চলে আসছে, আমি তখন আলুগুলোকে দিয়ে দিছি যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় হাফ। তো ওইদিকে আলুটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি হচ্ছে চিকেনটার প্রিপারেশন করব, যার জন্য আমি 1 চামচের মতো রসুন বাটা, আদা বাটা, 1 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস অ্যাড করতেছি। এবং লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে টমেটো কেচাপ। এটা অপশনাল, এটা নাও অ্যাড করা যাবে, এটা অ্যাড না করলে কোনো সমস্যা নেই। তারপর আমি এটাতে চিনিও দিই, আমার কাছে মনে হয় যেন এটাতে ফ্লেভারফুল হয়। এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু ঝালের গুঁড়া, যেহেতু বাচ্চা কাচ্চারাও এগুলো খাবে, তো যার জন্য আমি ঝালটা অল্প রাখার ট্রাই করছি। তো এটাকে ম্যারিনেট করতে রেখে দিব আধা ঘন্টা, মানে যতটুকু টাইম আমার আলুটা বয়েল হইতে সময় লাগবে ততটুকু টাইম আমি এটাকে ম্যারিনেট করতে রাখবো। তা মোটামুটি আমার ওইদিকে আলুটা বয়েল হয়ে গেছে, আমি ওটাকে সরিয়ে রেখে আমি এই চিকেনটাকে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এইটাকে আমি মোটামুটি সুন্দর মতো কুক করে ফেলবো। এটা একদম লাস্টে গিয়ে মোটামুটি হালকা একটু গ্রেভিনেস আসে, আর ওইটাই ভালো লাগে। আমি একদম ফ্রাই করব না, এটাকে ভাজা ভাজা করলে এটার জুসিনেস থাকবে না, এটা বেশি ড্রাই হয়ে যাবে। তো এইটাই যে হালকা পাতলা হয়ে গেছে, তো আমি লাস্টে না একটা ডিম অ্যাড করছিলাম, এটার ফ্লেভারটাকে আরও ইনহ্যান্স করছিল, বাট যেটা আমার ভিডিওতে রেকর্ড করা হয়নি আর কি, ডিমের অ্যাড করাটা। যার জন্য এটা এরকম একটু ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসছে, আর এটার জন্য আরও বেশি খেতে ভালো লাগছে এবং টেস্টে বোঝাই যায়নি যে আমি এখানে ডিম অ্যাড করছি। তো আমি যে আলুটা বয়েল করে রাখছিলাম সেইটাতে আমি এবার 5 চামচের মতো আমি ময়দা অ্যাড করছি। আপনারা চাইলে আটা বা কর্নফ্লাওয়ার যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন, এবং স্বাদ মতো লবণ আর মানে লাল ঝালের গুঁড়া অ্যাড করছি। এখানে আপনারা লাল ঝালটা স্কিপ করতে পারেন, আপনারা গোলমরিচ অ্যাড করতে পারেন, কমপ্লিটলি অপশনাল। তা আমি এবার আমার এই ফ্রাইগুলোকে ভেজে নিব। আমি কিন্তু এই খাবারটা রেস্টুরেন্টে খাইছি এবং আমার কাছে মনে হয়েছে যে মানে এটাতে ইনগ্রেডিয়েন্ট যা দেয় তার তুলনায় অনেক বেশি প্রাইজি, যার জন্যই বেসিক্যালি আমি হচ্ছে এটা বাসায় ট্রাই করতেছি। এবং এর আগের দিন বানাইছিলাম, ওটাও বেশ মজা ছিল। আজকেরটা হচ্ছে চিজ সস দিয়ে আমি ট্রাই করছি। তো সেইটার রেসিপিও অবশ্যই ভিডিওতে আছে। তো এই যে আমার ফ্রাইসগুলো ডান, ফ্রাইসগুলো আমি একে একে তুলে ফেলতেছিলাম। এটা খেতে যে এত মজা, মানে বলার মতো না। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, রেস্টুরেন্টের তুলনায় 1000 গুণ ভালো। তা আমি এবার হোয়াইট সসটা বানাবো। মানে হোয়াইট সস, চিজ সস ইজ দ্য সিমিলার জিনিস, কিন্তু লাস্টে গিয়ে চিজ অ্যাড করলে এটা হয়ে যায় চিজ সস, আদারওয়াইজ এটা হোয়াইট সস। আর হোয়াইট সসটা এটা বেসিক্যালি মানে এটার অরিজিনাল নাম হচ্ছে আলফ্রেডো। তাই আমি বাটারের ভেতরে আটা দিয়ে সরি, এটা ময়দা দিয়ে আমি এটাকে বেশ একটু ক্রিমি একটা টেক্সচার নিয়ে আসবো। প্রথমে বাটারের সাথে আটাটাকে আমি একটু হালকা ভেজে নিছি, নেওয়ার পরে ওইটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি এবার এখানে অল্প অল্প করে মিল্ক অ্যাড করতেছিলাম। যেহেতু আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য আমি অল্প অল্প করে অ্যাড করার চেষ্টা করতেছিলাম। আমার হালকা একটু লাম্পস তৈরি হয়েছে, এর জন্য চুলাটাকে বন্ধ করে আমি আটার মানে ময়দার যে লাম্পসটা ওইটা দুধের সাথে মিক্স করে একদম ক্রিমি একটা টেক্সচার আনার চেষ্টা করতেছিলাম, অ্যান্ড ওটা হয়েও গেছে। এবার মোটামুটি এটাকে ভালো করে মিক্স করে এটাকে চুলা অন করে দিতে হবে। এখন এটার ভেতরে আপনি আপনার পছন্দ মতো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবেন, যেমন হচ্ছে লবণ এবং হচ্ছে কী বলে এটাকে, গোলমরিচের গুঁড়া। তো এবার আমি প্রথমে এখানে গোলমরিচ অ্যাড করতেছি, এবার এখানে লবণ আর চিনি অ্যাড করবো। এখন এই লবণ আর চিনি অ্যাড করার পর এটা হয়ে যাবে আলফ্রেডো। এবার এটার ভিতর আপনি যখন চিজ অ্যাড করবেন তখন এটা হবে চিজ সস।
এটাতে যদি আপনারা মাশরুম অ্যাড করেন হবে হচ্ছে মাশরুম সস। এটার মধ্যে একটুখানি মানে টমেটো কেচাপ অ্যাড করে এটা হয়ে যাবে পিঙ্ক সস। সো ইটস আপ টু ইউ, আপনি এই একটা জিনিস দিয়ে আপনি কীভাবে আপনি সস তৈরি করবেন। তো আমি এখানে এবার চিজগুলাকে অ্যাড করতেছিলাম। চিজ দেওয়ার পরে এইটা যে এত সুন্দর একটা টেক্সচার আসছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ঠিক হয়ে গেছে। তার জন্য আমি এখানে পরে আরও একটু দুধ অ্যাড করছিলাম। মিল্কটা অ্যাড করার পরে আমার যেই টেক্সচারটা আসছে এটা একদম পারফেক্ট চিজ সসের টেক্সচার আসছে। আমি এখানে চিজটা পুরোপুরি গলে যায়নি, তারপরও আমি যখন চামচ দিয়ে এটাকে ওঠাই সেটা একদম চিজের যেই থিকনেস ওইটাকে একদম মানে খুব সুন্দরভাবে এটা শো করতেছিল, একদম ভিজিবলি চিজ সসটা দেখা যাচ্ছিল। তো আমার পারফেক্ট চিজ সস রেডি, একদম পারফেক্ট হয়েছে চিজ সসটা। এইবার আমি চলে যাব ডেকোরেশনে, মানে প্লেটিং করব। তো প্রথমে প্লেটিংয়ের জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে অল্প পরিমাণে ফ্রাইসগুলোকে দিয়ে নিছি। তারপরে আমি এটাকে চিকেনগুলোকে সুন্দর মতো স্প্রেড করে দিব পুরো ফ্রাইসগুলোর ওপরে। মানে এটা হচ্ছে প্লেটিংটা আপনার উপর, আপনি চাইলে একসাথে মিক্স করে ফেলতে পারেন বা আপনি চাইলে লেয়ার লেয়ার করে দিতে পারেন, কারণ খাওয়ার সময় তো ডেফিনেটলি আপনি মিক্স করেই খাবেন। তো এবার আমি চিকেনগুলোকে দেওয়ার পর এটার উপরে এবার আমি সসগুলোকে দিব। প্রথমে আমি চিজ সস দিব, তারপর টমেটো সস দিব। টমেটো সসটা না দিলেও হয়, যেহেতু আমি চিকেনের ভিতর টমেটো সসটা দিছি, যার জন্য এক্সট্রা করে টমেটো সসটা না দিলেও হয়। তা এই যে চিজ সসটা দেওয়ার পর মাশাআল্লাহ এটার লুকসটা একদম স্যাটিসফাইং। আর এটা খুবই ইজি একটা রেসিপি। তো এই যে আমার চিজ সসটা দেওয়া একদম ডান। এবার খুবই সামান্য পরিমাণে আমি সস অ্যাড করব, মানে এটা একেবারেই অপশনাল। আমার কাছে মনে হয়েছে যেন টমেটো সসটা না দিলেও এটার টেস্টে কোনো অংশে কম লাগবে না। তো টমেটো সসটা দেওয়ার পরে আমি আবার চলে যাব ফ্রাইসগুলো দিয়ে দিব। আবার আমি কিছুটা ফ্রাইস আলাদা করে রেখে দিব, যাতে করে বাচ্চারা পরে যদি খেতে চায় শুধু ফ্রাইস খেতে পারে, বা চিকেন খেতে চাইলে কিছু খেতে পারে। তো এবার আমি চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে দেওয়ার পরে আবার সেম প্রসেসে আমি হচ্ছে আবার চিজ সসটাকে দিব, তারপরে আবার টমেটো সসটা দিব। মানে প্লেটিংটা একদমই সিম্পল, এতে কোনো মানে ভেজাল নেই, খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। তো খুবই ইজি একটা রেসিপি, আর খাইতে তো আরও বেশি মজা, মানে বাজেট উতরায় যাবে এরকম একটা খাবার এটা। এবার টমেটো সসটা আমি দিয়ে নিয়েছি, যদিও আমার এক সাইডে একটুখানি বেশি পড়ছে, বাট ইটস ওকে, মিক্স করে খেয়ে নিলে এটার কোনো অসুবিধা হবে না। তো এই যে আমার প্লেট কিন্তু একদম ডান। এটা বেসিক্যালি রেস্টুরেন্টে সার্ভ করে বক্সে, তো ওইটার নাম মানে মিট বক্স হয়, তো আমি এটা বাটিতে সার্ভ করছি, সো এটা হচ্ছে মিট বল। সো আমি 2টা বাটিতে সার্ভ করছিলাম। তো সো থ্যাংকস ফর টুডে অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।